তো লিঙ্কডইন সম্পর্কে সেদিন আমি আপনাদেরকে কিছু বলছিলাম যে লিঙ্কডইন হচ্ছে কি একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের সবার জন্য, ডিজিটাল মার্কেটিং করে তাদের জন্য অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। লিঙ্কডইনের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট বলেন বা টার্গেট অডিয়েন্স বলেন সবাইকে আমরা খুব সহজে নিতে পারবো, মানে ওনাদের ইনফরমেশন খুব সহজে আমরা কালেকশন করতে পারবো। কারণ পৃথিবীতে যতজন এমপ্লয়ি আছেন, মানে টপ লেভেল এমপ্লয়ি আছে বা বড় বড় কোম্পানি আছে, তাদের যারা কাজ করে তাদের সবার প্রোফাইল কিন্তু লিঙ্কডইনে সেট আপ করা থাকে। তো লিঙ্কডইনকে আমরা একটা চাকরির সিভি হিসেবে ধরে নিতে পারি। এখন এখানে আমরা যে চাকরির জন্য আবেদন করি আমাদের সবাই একটা সিভি তৈরি করি, এই সিভির মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা অ্যাড করি, ঠিক সেরকম ভাবে আমাদের সিভিতে একটা স্টেপ বাই স্টেপ সবকিছু অ্যাড করতে হবে। হ্যাঁ, তখন ওই সিভির মাধ্যমে মানে ওই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে যখন আমরা কোনো জায়গায় চাকরি মানে করবো, চাকরির জন্য অ্যাপ্লাই করবো বিদেশি কোনো কোম্পানিতে বা এজেন্সিতে, তখন ওনাদের যে HR লেভেলে যারা আছে, যারা চাকরি নিয়োগ দিয়ে থাকেন, তারা তো আমাদেরকে আর চিনেন না, আমাদেরকে তো আর দেখেন না। আমাদের এই যে লিঙ্কডইন প্রোফাইলটাই ওনারা দেখবেন, দেখে ওনারা আমাদেরকে জাজ করবেন যে আমরা আসলে কতটুকু কোয়ালিফাই ওই চাকরির জন্য। তো এটা গেল চাকরির বিষয়ে। আর দ্বিতীয় হিসাবটা হচ্ছে যে আমাদের যে কাজ করব, আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্টের জন্য তো অনেক বায়ার আমাদের লাগবে বা ক্লায়েন্ট লাগবে। তো এই বায়ার বা ক্লায়েন্টকে আমরা অনেক সময় ফাইবার থেকে পাবো না, মানে ফাইবার আমরা নতুন কাজ করতেছি, আমরা সরাসরি অনেক ক্ষেত্রে আমরা বায়ার পাবো না। তখন আমাদের কি ওই লিঙ্কডইন থেকে বায়ারদেরকে হায়ার করতে হবে, আমাদের প্রোফাইলে নিয়ে আসতে হবে বিভিন্ন সিস্টেমে। তো প্রথমে ডাইরেক্টলি আমরা লিঙ্কডইনে গিয়ে বলতে পারি না যে আমরা ফাইবারে কাজ করি, এটা সেটা আমাদের কাজ দেন, আমরা কাজ করে দিব, এটা বলবেন না। আপনারা আগে কানেকশন বাড়াবেন, মানে বন্ধুত্ব বাড়াবেন, বাড়ানোর পরে উনার কি কি লাগে আপনারা চ্যাট করলে বুঝতে পারবেন বা উনার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন যে আসলে উনি কোন রিলেটেড কাজ চান। তখন দেখবেন উনি আপনাকে বলবে যে আপনি কি এই কাজ করতে পারবেন কিনা। তখন আপনি আস্তে আস্তে বলবেন ওনাকে, সবকিছু খুলে বলবেন আপনার কাজের সম্পর্কে। আর ফাইবারটা হচ্ছে কি, ফাইবার হচ্ছে এরকম একটা অপশন, ওনাদেরকে বুঝাবেন যে পেমেন্ট গেটওয়েটা আমরা ফাইবার থেকেই নিতে যাচ্ছি। কারণ ফাইবারে আমরা যখন কাজের অর্ডারটা নিব, এতে আমাদের টাকাটা সেফ থাকবে। বায়ারকে তো আমরা চিনি না, বায়ারকে আমাদের কাজ করে বলে টাকা না দিতে পারে। তো ফাইবারকে আমরা ইউজ করবো কি জন্য, ওনাদের টাকাটা ফাইবারের মাধ্যমে নিয়ে আসার জন্য। বাট আমরা মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের ফাইবারের র্যাঙ্ক বাড়ানোর জন্য। বাট বায়ারকে অতটা বোঝানোর দরকার নেই, বায়ারের কাছ থেকে কাজটা কি করবো, ফাইবার মাধ্যমেই নিব। এটা হচ্ছে কথা। আর যদি অনেক বায়ার আছে যদি মনে করে যে আমরা নতুন ফ্রিল্যান্সার, আমরা কাজের জন্য ওনাকে করতেছি, ফোর্স করতেছি, অনেক ক্ষেত্রে কি করে, অনেক ক্ষেত্রে আমাদের কাজ দিবে না। এই হচ্ছে কথা। তো আপনারা কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে সবার আগে linkedin.com চলে যাবেন। linkedin.com যাওয়ার পরে এখানে আছে সাইন ইন এবং জয়েন নাও। যদি আপনার আগের কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইনে গিয়ে আপনার লগ ইন করে নেবেন। আর নতুবা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে জয়েন নাও ক্লিক করে এটা সাইন আপ করবেন। আচ্ছা, তাহলে এখানে আপনাদের ইমেল দিতে হবে। আমি প্রথমে একটা দেখি কি হয়। ইমেল দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিবেন কি সবকিছু মিলিয়ে দিবেন। সবকিছু মিলিয়ে বলতে কি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, 5 কিছু চিহ্ন দিতে পারেন। এভাবে রাখবেন। তারপর এগ্রি এন্ড জয়েন এখানে ক্লিক করবেন। আপনার নাম দিবেন, ফার্স্ট টাইম উপরে, লাস্ট টাইম নিচে দিবেন, দিয়ে তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনাদের কাছে একটা সিকিউরিটি ভেরিফিকেশন চাবে, আপনি রোবট কিনা ওটা যাচাই করবে আর কি। বিভিন্ন ওয়েতে আপনাদের কাছে শো করবে। আর এখানে ওনাদের যে ক্যাপচাটা একটু ডিফারেন্স, ওটা স্বাভাবিক হবে না। এখানে দিচ্ছে যে পিক দ্য স্পিড গ্যালাক্সি, যে এটা করতেছে। হ্যাঁ, ওইটাকে আমরা করব কিভাবে যায় ওটা আমরা ফলো করবো আর কি। যেমন এখানে আমি ক্লিক করলাম, সবাই খেয়াল করেন এই যে এটা আছে মাঝেরটা, এটাতে আমরা ক্লিক করলাম, দেওয়ার পরে দেখেন এটা কই গেছে, এটা চলে গেছে এখানে। আমরা এখানে দিব, তারপরে কোথায় গেছে, এখানে আসছে। হ্যাঁ, ওইটা ফলো করবো আর কি, কোথায় কোথায় যায়। যেমন এখানে আছে, এই তো হয়ে গেল। আচ্ছা, সামওয়ান অলরেডি ইউজিং দিস ইমেল। আচ্ছা, এটা জিমেল দিয়ে অলরেডি খোলা হয়ে গেছে। তো আমরা অন্য একটা ট্রাই করি। এটা হচ্ছে, দেখি এখানে কোনটা লগ ইন করা আছে।
আচ্ছা এটা দিয়ে দেখি, mail.saiful71, এটা দিয়ে দেখি। এটা দিয়ে দেখি কি আসে। আবারও সেই সিকিউরিটি ভেরিফিকেশন, ভেরিফাই, সেম আগের মতো। যে কোনো একটা আপনার নিলে হবে, যা সেটা দেখতে একটু ভালো লাগে বা সহজে বোঝা যায়, সেজন্য আমি এটা নিতেছি আর কি। এখানে আপনি অন্য কিছু নিতে পারবেন, এটাকে ফলো করবে, এটা কোন দিকে যায় ওটা ফলো করবেন, এতটুকু। তারপর আপনাদের কান্ট্রি এবং সিটি দিবেন, আপনারা যে যে ডিস্ট্রিক্টে যারা আছেন তারা ওইটা দিবেন। মোস্ট রিসেন্ট জব, আচ্ছা মোস্ট রিসেন্ট জব, আপনাকে যদি কোথাও জব করে থাকেন রিসেন্টলি তাহলে সেটা উল্লেখ করতে পারেন। যদি জব না করেন তাহলে আপাতত আপনারা এই লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটার এট ফাইবার, এটা লিখে রাখতে পারেন। আচ্ছা আমরা দিয়ে ইবো, আমাদের একটা এজেন্সি আছে ইবোমেক্স আইটি। আচ্ছা এটা মাত্র শুরু করতেছি আমরা, খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন হবে। তো আমি এটাই দিলাম আর কি, এমপ্লয়ি টাইপ, এটা ফুল টাইম, মোস্ট রিসেন্ট কোম্পানি। আচ্ছা রিসেন্ট জব, আচ্ছা এখানে জব টাইটেল হবে, এটা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বলেন বা ম্যানেজার বলেন, ম্যানেজার দিতে পারেন। আর কোম্পানিটা এখানে দিয়ে দিবেন, এই যেখানে আমাদের ইয়ের লোগো চলে আসছে, কোম্পানির লোগোটা। এখানে আছে আইএমএ স্টুডেন্ট, আবার কন্টিনিউ। স্টুডেন্টের দেওয়ার দরকার নেই, সবাই কি করবে, সবাই কন্টিনিউতে দিবে। এখানে যদি স্টুডেন্ট প্রোফাইল খুলে তাহলে আপনাদের প্রোফাইলে অনেকটা লিমিট থাকবে আর কি, লিমিট করা থাকবে। আর যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্লিক না করে সরাসরি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে হয়তো আপনারা পুরোপুরি যে ফাংশনালিটিগুলো পুরোপুরি ইউজ করতে পারবেন। সবাই কখনোই আইএম স্টুডেন্ট এটাতে দেওয়ার দরকার নাই, সবাই কি করবেন ওই কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউতে যাবেন। তারপর ইমেল ভেরিফিকেশন করতে হবে, দেখি মেইল আসছে কিনা। মেইলটা চেক করে নেই। Sent again, মেইল আসতে একটু সময় নিচ্ছে। আপনারা সবাই আজকে বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন এবং একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এখানে এখনো মেইল আসে নাই, কেন আসে না আমি জানি না। গতদিনে মেইলটা আসতে চায়নি, আসে নাই এখনো, আজকেও আসে নাই। এটা হয়তো আমি অ্যাকাউন্ট খুলে ফেলছি, হয়তো আর 2টার জন্য হতেও পারে আমার ভেরিফিকেশন দিচ্ছে না, অন্য কোনো কারণ হতে পারে। আমি গতদিন ট্রাই করছিলাম, আমাকে মেইল দেওয়া হয় নাই, এখনো মেইল আসে নাই। স্প্যাম বক্সটা খেয়াল করে নিই, স্প্যাম বক্স না, স্প্যাম বক্সেও কোনো মেইল আসে নাই, কখন আসবে সেটাও জানি না। তো যাই হোক আপনারা ইয়ে করবেন, ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। আমার ভেরিফিকেশন মেবি হবে না, কারণ আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছি অনেকগুলো, আর
একটা অ্যাকাউন্ট থাকা ভালো, অনেকগুলো অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। আমি এগ্রি অ্যান্ড কনফার্মেশনে দিলাম, কাজ করতেছে না। ওকে, সেন্ড অ্যাগেইন, মেল সেন্ড। কি সমস্যা? ভাইয়া ইবমেক্স আইডিটা কিসের এজেন্সি আপনাদের? না, আমরা শুরু করি না, শুরু করে দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে কি, আমরা যে কাজগুলা করতেছি, সাপোজ ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করি, এখন আমরা যে বায়ারগুলো পাবো, অনেক সময় বায়ার আছে কি যে চাচ্ছে যে ওয়েব ডিজাইনের কাজ করানোর জন্য ট্রাই করতেছে, বা আমাদেরকে বলবে যে ওয়েব ডিজাইনের কাজটা করে দাও। তো আমরা তো ওয়েব ডিজাইনের কাজ, ধরেন আমি পারি না ওয়েব ডিজাইনের কাজ, আমার যে টিম আছে, আমাদের একটা টিম আছে, তো ওই টিমের মাধ্যমে আমরা কি করবো, যে যে পারে কাজটা, তো তাকে আমরা দিয়ে দিব আর কি। যেরকম সবাই সম্মিলিতভাবে এটা কাজ করতে যাচ্ছি। আমরা প্রায় 12 জন আছি, 12 জনের কাজটা শুরু করতে যাচ্ছি। তবে এখন আর শুরু হয় নাই আর কি, শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, খুব দ্রুত শুরু হয়ে যাবে। এটা সময় লাগবে, এটা এজেন্সি দাঁড় করানোটা এত ইজি কাজ না ভাই, এটা অনেক সময় লাগে। তো এটা দেশের ভিতরে না, এটা আমরা বাইরের দেশে কাজ করবো আর কি, বায়ারদের সাথে কাজ করবো, এটা নিয়ে সময় লাগবে। বায়ারকে এটা চিনতে হবে, তারপর আমাদের সাথে একটা ডিল হবে, ওনাদের একটা বাৎসরিক বা মান্থলি একটা ডিল হবে। তো অনেকগুলো বিষয় আছে, তারপর পেমেন্ট গেটওয়ে আছে, অনেক বাইরে কাজ করে টাকা দিবে না, এটা একটা সমস্যা, এটা কিভাবে সমাধান করা যায়, এটা চুক্তিবদ্ধ কিভাবে থাকা যায়, ওটা নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তো রিস্ক আছে এগুলোতে। তো যাই হোক, আমি ইমেল ভেরিফিকেশন ছাড়াই আমি অ্যাকাউন্টে অ্যাক্সেস করতেছি, এটা আপনারা ভেরিফাই করে নেবেন। আমাকে ভেরিফাই লিঙ্ক দিচ্ছে না, হয়তো বিভিন্ন কারণ হতে পারে। রিকোয়েস্টের নিউ কনভার্সন লিঙ্ক নাই, কোনো খবর নাই, দেখি আসে কিনা। আমার মেল ঠিক আছে, কিন্তু এটা ইয়ে হবে না, ভেরিফিকেশন হচ্ছে না। যাই হোক, আমি মেন কাজটাই করি। আপনারা আপনাদের প্রোফাইলটাকে সাজাবেন আর কি, যেমন ব্যানার লাগবে, ব্যানার ফটো প্লাস হচ্ছে আপনার ইয়ে লাগবে, আপনার প্রোফাইল ফটোটা লাগবে। তো আপনারা সুন্দর করে একটা প্রফেশনাল একটা প্রোফাইল ফটো আপনারা এখানে অ্যাড করবেন। আচ্ছা, তারপর when did you start working এখানে দিবেন যে কবে থেকে আমরা কাজ শুরু করতেছেন। আপনাদের যে ফাইবারের অ্যাকাউন্ট যদি দেন, তাহলে বলবেন যে কত কত তারিখ থেকে কাজ করতে। তবে ফাইবারে এগুলো না দেওয়াই ভালো আর কি, এগুলো প্রোফাইল অ্যাড না করা ভালো। আর ফাইবারটা হচ্ছে মনে করেন যে আপনাকে পেমেন্ট গেটওয়েটা নেওয়ার জন্য এটা লিঙ্কডিনে দেখাতে পারেন হয়তো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর দিলাম 2020, তারপর সেভ দিবেন। এটা প্রথমেই আসবে আপনাদের অ্যাকাউন্টে। তারপরে এখানে আপনার কি ইয়ে করবেন, এই যে জায়গায় আছে আপনার প্রোফাইল ফটোটা বসাই দিবেন, অ্যাড ফটো। আচ্ছা, মেল চলে আসছে, দেরি হয়েছে, এখন চলে আসছে। এই যে ইমেলটাকে ভেরিফাই করে নেই,
দিয়ে দিচ্ছি, দেখতেছি। কারণ ইমেল ভেরিফাই না করলে আপনারা অনেক বেশি অ্যাক্সেস পাবেন না লিঙ্কডিনে। এড ফটো, আবার লগ আউট হয়ে গেছে, আবার ট্রাই করবেন। মাঝে মাঝে লগ আউট হতে পারে আপনাদের অ্যাকাউন্ট, অনেক কারণ আছে, লগ আউট হতে পারে। এবং আমার অ্যাকাউন্ট আছে কয়েকটার জন্য প্রবলেম করতেছে ইদানিং ক্রোম ব্রাউজারে। সাইন ইন উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, তারপর আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, দেখা যায় ভাইয়া। ঠিক আছে। তবে ভেরিফাই করে নেবেন, এখানে বাস চাচ্ছে, বাসগুলো দেখবেন, দেখে ভেরিফাই করে নেবেন। আচ্ছা, আর তো নাই, এটা আছে, দেখি হয় কিনা। হয়ে গেছে। ইমেল আসতে একটু দেরি হয়েছে আর কি, তো ভেরিফিকেশন চাচ্ছিল, আমি ভেরিফিকেশন করে নিলাম। আর ফোন নাম্বার চাচ্ছে, আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। ফোন নাম্বার তো অবশ্যই দিবেন, কারণ এটা লাগবে আপনাদের। আচ্ছা, আমি আপাতত এটা স্কিপ করলাম, কারণ অলরেডি আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে অনেকগুলা। নেটওয়ার্ক স্লো হয়ে গেছে, সেজন্য সময় নিচ্ছে। আপনাদের মানে ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এটা ক্রপ করে ফেলবেন, ক্রপ করে তারপর সেটিং করে এটা সেভ দিয়ে দিবেন। প্রোফাইল পিকটা সেট আপ হয়ে গেছে। এখন খাবার ফটো যেটা আছে ওইটাকে সেট আপ করবো। তো আমি এই যে নামের উপরে বা এই যে ছবির উপরে বা এই যে ধরুন নাম আছে, নামের উপরে ক্লিক করব। আচ্ছা, কি প্রবলেম, স্পিড প্রবলেম করতেছে। নামের উপরে ক্লিক করব, আবার একই প্রবলেম।
বারবার লগ আউট হয়ে যায়। তারপরে আপনার কাভার ফটোটা সেট আপ করবেন। কাভার ফটো সেট আপ করতে হলে এই যে কাভার ফটো যেটা আছে লিঙ্কডইনের, ওইটার সাইজ কতটুকু বা ডাইমেনশন কতটুকু ওইটা আপনারা আগে গুগল করে জেনে নেবেন। যেমন লিখব লিঙ্কডইন কাভার ফটো সাইজ, লিঙ্কডইন কাভার ফটো সাইজ। এখানে আছে 1584 ইন্টু 396 পিক্সেল। তো এটার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে সম্পূর্ণ ফ্রিতে অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল মানের ব্যানার, লোগো, কভার ফটো বা যে কোনো গ্রাফিক ডিজাইন করা যায় আর কি। এটা একদম ফ্রি একটা টুলস। এটা পেইড ভার্সন আছে, বাট আমরা ফ্রিতে অনেক ফাংশন পাবো এখানে। কাস্টম ডাইমেনশন দেওয়া আছে, এই যে কাস্টম ডাইমেনশন নিচে দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন কাস্টম ডাইমেনশন। তারপরে যে আপনারা ডাইমেনশন নিয়েছিলেন লিঙ্কডইনের ডাইমেনশন, ওটা একটু বসাই দেবেন যে 1584 396 পিক্সেল। 1584 তারপর 396 পিক্সেল। এখান থেকে গিয়ে আপনাদের ইচ্ছা মতো কোনো বাইরে থেকে কোনো ইমেজ এনে এডিট করতে পারবেন, অথবা ধরেন এখানে যে ডিজাইনগুলো আছে এখান থেকে ডিজাইন থেকে আপনারা চুজ করতে পারেন, মানে আপনাদের ইচ্ছা মতো। আমরা চাই যে বাইরে থেকে নিয়ে আসবেন, তাহলে এখানে আপলোড আছে, আপলোড এনে কোনো একটা ধরেন কালার বা কোনো একটা ফটো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, এখানে আপলোড দিবেন। এই যে এখানে আপনারা আপলোড দিবেন, দিয়ে আপনারা এখানে বসাই দিতে পারবেন, যেটা আছে ওইটা বসাইতে হবে। এখানে অনেকগুলো আছে, ধরেন এই আছে একটা, এটা একটা আছে, তো এটাও দিতে পারেন, আলাদা ছবি আছে এটা দিয়ে। নিয়ে আসবেন এতটুকু। এটা দিতে পারেন এডিট করে। তাহলে এখানে টেক্সট লিখতে পারেন, টেক্সটগুলো লিখতে পারেন ছোট করে। টেক্সটের জন্য এটা আছে টেক্সট, লিখে দিবেন যে গ্রো ইউর বিজনেস উইথ সাইফুল। তারপর এটাকে একটু বড় করে নিলেন। রাখে দিলেন এই জায়গায়। ছোট করে একটা টেক্সট লিখতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। এটা বোল্ড দিলে ভালো হবে, বোল্ড। তারপর এটাকে সেভ দিয়ে দিবেন। অথবা ডাউনলোড দিতে পারেন। পিএনজি ফরম্যাট আছে, আপনার পিএনজি নিতে পারেন, অথবা জেপিজি ফরম্যাটও নিতে পারবেন। আমরা এটাকে পিএনজি ফরম্যাটেই ডাউনলোড দিব। আর পিএনজি ফরম্যাটে ডাউনলোড দেওয়া ছবির যে কোয়ালিটিগুলা হাই রেজলিউশন থাকে, আর জেপিজি দিলে কোয়ালিটি একটু খারাপ করে।
আমাদের ব্যানার বানানো শেষ। এখন আমরা এটাকে আপলোড দিব। এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের ব্যানার ফটো বা কভার ফটো। এখন এটাকে আমরা লিঙ্কডইনে আপলোড দিব। এখানে ডান পাশে কর্নারে একটা আছে, এটা ক্যামেরা বাটন আছে, আপনি এখানে ক্লিক করবেন, আপলোড ফটো। তারপর আপনার যে ব্রাউজারে আছে ওই ব্রাউজারে যাবেন, গিয়ে এটাকে আপলোড দিবেন। এটা কই, এই যে এটা, মানে এটা আগে ডাইমেনশন যে মান করে এটা মাপ যেগুলো আছে ওগুলো ঠিক করে নিলে তাহলে কি হয়, এখানে এসে ক্রপ করা লাগে না। যেটা আপনি রাখছেন তথ্যগুলা ছবির মধ্যে সবগুলো আপনি করতে পারবেন, একসাথে এখানে বসাইতে পারবেন। যদি আগে ক্রপ করে ডাইমেনশন না নেন তাহলে এখানে ক্রপ করলেই কি হবে, আপনার যে ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যেতে পারে বা মুছে যেতে পারে, যে কোনো একদিকে মানে বাতিল করতে হবে। সেজন্য কি করলাম, ক্যানভাতে গেলাম, গিয়ে সেখান থেকে আমার কভার ফটোর মান অনুযায়ী মানে মাপ অনুযায়ী আমি এটা ছবি বানিয়ে নিলাম নিজের ইচ্ছা মতো। তারপর এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। একটু সময় নিচ্ছে, এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হচ্ছে, এটা এখানে দেখানো যাচ্ছে যে এটা হচ্ছে একটা এটা ইন্টারনেট স্পিড মিটার, এখানে দেখাচ্ছে যে এটা আপলোড হচ্ছে এবং ক্রোম ব্রাউজার থেকে আপলোড হচ্ছে, এটা এখানে শো করতেছে। এবং এটা একটা যে ইন্টারনেট মিটার, এটা একটা সুবিধা হলো যে আপনার যে এমবি গুলা মানে ডাটাগুলা কোন কোন সফটওয়্যার ইউজ করতেছে, কতটুকু ইউজ করতেছে তার কিন্তু এখানে আলাদাভাবে দেখায়, এই যে অপশন আছে আলাদাভাবে দেখানো হয় জায়গায়। তো যাই হোক, এটা বল দিলাম আপনাদেরকে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমাদের এটা আপলোড হয়ে গেল। প্রোফাইলে কি দেওয়া হলো, যার নাম আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ইবোমেক্স আইটি, আমাদের লোকেশন দেখানো হলো। এখন আমাদের আরও কাজ বাকি আছে, যেমন প্রোফাইল স্ট্যান্ড ইমিডিয়েট, এই যে ইন্টারমিডিয়েট, আমার প্রোফাইলটাকে আরও করতে হবে, আর একটু মডিফাই করতে হবে। তো এখানে কি করতে হবে, যেমন অ্যাড এডুকেশন, হ্যালো আমার স্ক্রিন কি দেখা যায় না, কোনো প্রবলেম হয়েছিল? হ্যালো, জি না স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে। একটা সাউন্ড করলো তো সেজন্য আবার বললাম। তো লেটস অ্যাড ওয়্যার ইউ ওয়েন্ট টু স্কুল, SY select polytechnic STITUT, মানে আমি সিলেট পলি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি, তো সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, অ্যাড প্রোফাইল। দু 2014 2018 2014 সালে অ্যাডমিশন নিয়েছিলাম, 2018 সালে আমার কোর্স কমপ্লিট হয়েছে, সো আমি এটা অ্যাড করে দিলাম। না ভাই আপনাদের 4 বছর ডিপ্লোমা, 4 বছর। না সেশন জব শুরু হয়েছিল ভাই 2013 সালে, 14 সালে 14 সালে অ্যাডমিশন নিয়েছিলাম।
লিখছে ডিপ্লোমা in electronics engineering. লুকিং গুড। তাহলে এটা হয়ে গেল, এটা আমরা ডান দিয়ে এখানে অ্যাড করে দিব। তাহলে আমাদের এটাও অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের আর কি চাচ্ছে দেখি, নিচে গেলে বুঝে যাবে আর কি চাচ্ছে এখানে অপশন, যে অ্যাড 5 স্কিলস। হ্যাঁ, আপনাদের যেগুলো স্কিল আছে স্কিল আপনাদেরকে অ্যাড করতে হবে। এখানে স্কিল আছে 5টা স্কিল মিনিমাম দিতে হবে, আরো অনেকগুলো দেওয়া যায়, বাট 5টা মেটা ম্যান্ডেটরি, এটা লাগবেই। পেইড সার্চ স্ট্র্যাটেজি, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। সো এখান থেকে নিতে পারেন যে যেগুলো আছে, যেমন মার্কেটিং কি দিব, ডিজিটাল মার্কেটিংটা নেই। তারপরে দেন ডিজিটাল মার্কেটিং ভাইয়া স্ক্রিন দেখা যায় না আপনার। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখতেছি। এখন দেখা যায়? হ্যালো, জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, আমি এখানে কি কাজ করছি আপনাদের দেখায়। এখানে আমি আসে এড 5 স্কিলস। হ্যাঁ, এখানে এড 5 স্কিলস যেটা আছে ওইটা আমরা এড স্কিলগুলো এখানে আমি বসাই দিব, এটা মাস্ট বি লাগবে। তো ডিজিটাল মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্স, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা দেওয়া যেতে পারে। তারপরে ধরেন আরেকটা আছে যেমন অনলাইন, না এটা দিয়ে আছে কি যে গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, একটা জিনিস অ্যাড অ্যানাদার স্কিল, যদি অন্য কিছু থাকে সেগুলো অ্যাড দিতে পারবেন। লিড জেনারেশন দিলাম, জেনারেশন, এই যে লিড জেনারেশন চলে আসছে নিচে, লিড জেনারেশন দিতে পারেন। তারপরে আপনারা অন্য কিছু দিতে পারেন, যেমন আর কি আছে, যেমন ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং যদি তাকে এখানে শো করবে, ইমেল মার্কেটিং, এগুলো অ্যাড করে দিবেন, অ্যাড টু প্রোফাইল। ডান দিয়ে দিলেন। Add a summary about your expertise and interests. Add summary দিলেন। এর সামারিটা কাজ করতেছে না, তো নেট প্রবলেম। তো এর সামারি থেকে কি করবেন আমি আপনাকে বলে দেই। এর সামারি দিলে এখানে হয়ে যাবে। এর সামারিতে গিয়ে আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন, যে কি কি কাজে আপনি দক্ষ বা আপনি কি করেন, মোটামুটি আপনার নিজের সম্পর্কে ধরেন 7-8 লাইন লিখে ফেলেন এখানে আর কি। এগুলো লেখার দরকার, কারণ এটা পরে আপনার বায়ার আপনাকে বুঝতে পারবে যে আসলে আপনি আপনার নিজের সম্পর্কে কি কি দেওয়া না বলে ওটা নিতে পারবে আর কি। তো এটা দিবেন এখানে। এটা সময় নিচ্ছে কেন?
একটা প্রবলেম করেছে। আচ্ছা যাই হোক, আমি আমার ইউআরএলটা কপি করে চলে আসতেছে। যাই হোক, এখানে দিলেন, আপনারা নিজের মতো করে লিখবেন। আমি আমার মতো করে লিখতেছি কয়েক লাইন। সাইফুল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অন লোকাল ডিজিটাল এজেন্সি মার্কেটিং এজেন্সি। আপনার নিজের মতো সাজিয়ে লিখবেন এখানে ম্যানেজার। আচ্ছা, এখানে একটা সেট করা যায়, যেমন এই পুরো লাইনটাকে 2 ভাগ করে দেওয়া যায়। যেমন এখানে দিতে পারে যে আই এম ওয়ার্কিং, আই এম অ্যান এমপ্লয়ি, বা আই এম ওয়ার্কিং on a local digital marketing agency. Its name বা it is দিতে পারেন, it is Ibomax IT। তারপর দিতে পারেন যে I am expert in। আপনাদের দেখতে অসুবিধা হলে আমাকে জানাবেন সাথে সাথে। এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, তারপরে দিবেন লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন। তারপর দিতে পারেন ডাটা এন্ট্রি। এখানে লিড জেনারেশন একটা বিষয় আছে, এটা হচ্ছে B2B, এটা হচ্ছে B2C। B2Cটা আলাদা, তো যেটা করেন ওইটাই দিবেন। যেমন B2B দিয়ে দিই, এটা আর কি স্পেসিফিক হয়ে যাবে। লিড জেনারেশন অনেকগুলো কাজ আছে, আমি মূলত B2B দিয়ে কাজ করি। B2B লিড জেনারেশন। তারপর হচ্ছে কি দিবেন ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং এগুলো। তারপরে ধরুন I have 5 years experience, experience 5 years experience in those services। এগুলো দিবেন। তারপরে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। ফোন দিয়ে ফোন নাম্বার যেটা আছে ওইটা দিবেন। ফোন নাম্বার দিলেন। ইমেল যদি থাকে তাহলে একটা ইমেল দিয়ে দিবেন, যদি বিজনেস ইমেল দেয় সেটাও অ্যাড করলেন। gmail.com। তো আপনারা করবেন, এখানে আরো প্রফেশনাল ভাবে এটা সাজাবেন। তো সময় স্বল্পতার কারণে আমি খুবই অল্প একটা লাইন এখানে অ্যাড করেছি। আপনাদের তো নিজের সম্পর্কে অনেক কিছু বলার আছে, যেটা প্রফেশনালিজম শো করে ওগুলোই অ্যাড করবেন। সবকিছু আবার অ্যাড করার দরকার নাই। যেটা অ্যাড করলে আপনি মনে করবেন যে না, আপনার একটা ভ্যালু অ্যাড করবে, আপনার যে আইডেন্টিফাই, যেটা আপনি নিজের যে স্কিল আছে, স্কিলটাকে যে করবে, একটা ভ্যালুয়েবল করবে, সেগুলো আপনারা এখানে অ্যাড করবেন। তো এটা একটা সিম্পল একটা প্রজেক্ট আর কি, এটা দেখালাম আপনাদেরকে। অ্যাড টু প্রোফাইলে দিবেন, তারপর এটা অ্যাড হয়ে যাবে। অল স্টার, ইউ আর অল সেট, মানে প্রোফাইল সেট আপ করা হয়ে গেল। দেখি এখানে আর কোনো ট্যাক্স আছে কিনা এখানে। আচ্ছা, আর কোনো নাই, কোনো কিছু চায় নাই, মানে আমার 100% ফিল আপ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা। আরও কিছু বিষয় আছে, যেমন এখানে এটা আছে অপশন কি, ফিচার একটা অপশন আমি আপনাদের দেখাই। এখানে আপনার পোর্টফোলিও থাকলে এটা অ্যাড করতে পারেন। আপনার আবার এগুলো আসবে না, যে অ্যাড, এই যে গেট জিমেইল, তারপর এই যে দুইটা আইকন দেখতে, এগুলো আসবে না। এগুলো আমার একটা সফটওয়্যার আছে, ওইখান থেকে এটা অ্যাড মানে শো করতেছে আর কি, ব্যাপার না। এই যে ফিচার আছে, ফিচার
এই ফিচারে গিয়ে আপনারা পোর্টফোলিও তাহলে সেগুলো অ্যাড করবেন। যেমন এখানে আছে মিডিয়া, এই যে মিডিয়ায় গিয়ে আপনারা রিসেন্টলি কোনো যদি কাজ করে থাকেন, কোনো লিড জেনারেশন বলে বা ডাটা এন্ট্রি বা যেটাই করেন, যেটা আপনার কাজ করেন, ওইগুলো কিছু থাকলে আপনারা এটা অ্যাড করে দেবেন। এটা অনেকটা কাজ করে পোর্টফোলিও হিসাবে। ফাইবার অল কমপ্লিটেড অর্ডার প্রজেক্ট পিএনজি, সাপোজ দেন এটা আমি অ্যাড করলাম। মিডিয়া হিসেবে চাইলে আপনারা কোনো পোর্টফোলিও লিঙ্ক দিতে পারেন, যেমন বিহ্যান্স আছে, ড্রিবল আছে, এগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, যেটা থাকে ওইটা আপনি করবেন, লিঙ্ক দিতে পারেন পোর্টফোলিও সাইটের লিঙ্ক। তবে এখানে লিখবেন কি কাজ করছেন, এটা কি সম্পর্কে, এটা লিড, এটা এখানে অ্যাড করবেন, যে এটা দিতে পারেন এরকম it is my recent completed project. আমার স্ক্রিন কি দেখা যাবে? হ্যালো, হ্যাঁ, আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, মাঝে মাঝে স্ক্রিন মানে স্টপ হয়ে যায়। আচ্ছা, তো স্টপ হয়ে গেলে আমাকে বলবেন আর কি। আমার মাউস দেখলে বুঝবো, মাউস যদি আটকে যায় তাহলে মনে করবে যে না, এটা আমার স্ক্রিনটাই আটকে গেছে। আসলে নেট প্রবলেম করতেছে, কেন করতেছে আমি জানি না, মাঝে মাঝে ডাউন করে ফেলে। কথাও শোনা যাচ্ছে না স্যার ভালোভাবে। আচ্ছা, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, আমি এটা আপলোড করে দিব। আর তারপর যদি বুঝতে প্রবলেম করে তাহলে একটু বলবেন আর কি, যদি না বুঝেন, পিছনে কোনো কিছু না বুঝলে আমাকে একটু বলবেন। তারপরে আমি এখানে কি করছি, আমি একটা ফিচার অ্যাড করছি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো ফিচারটা অ্যাড করার পরে এখানে সেভ দিয়ে দিবেন। এই ফিচারটা হচ্ছে কি, একটা পোর্টফোলিও। আপনার রিসেন্ট কোনো কাজ করে থাকলে সেটা পোর্টফোলিও হিসেবে এখানে ইমেজ, লিঙ্ক অথবা কোনো টেক্সট বা অন্য কোনো যেগুলো থাকে, কোনো অ্যাটাচমেন্ট যদি থাকে, তাহলে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। কোথা থেকে অ্যাড করবেন? যে অ্যাড প্রোফাইল সেকশন, এখান থেকে কিছু যাবেন, ফিচার আছে, যে ফিচার নামে একটা বাটন আছে, এই ফিচার বাটনে ক্লিক করবেন। এটা কাজ করতেছে না, ঠিক আছে। আজকে নেটওয়ার্ক প্রবলেম শুরু করে দিল, সারা সকাল তো চলছে ভালো। তো এখানে যেটা ছিল এটা হচ্ছে কি, এটা ফিচারে গিয়ে আপনার পোর্টফোলিওটা অ্যাড করবেন। এই যে বাটন পেয়ে গেছেন, এখানে অ্যাড করবেন। ফিচারে ক্লিক করলে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন, কিভাবে কি করতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের কানেকশন বাড়াবে। আমাদের কাজ হচ্ছে কি, কানেকশন বাড়ানো। কানেকশন বাড়ানো মানে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা কানেকশন বাড়ানো। তো এই যে সার্চ বক্স আছে, আচ্ছা স্ক্রিন কি দেখা যায়? এখানে একটু শেয়ার করেন তো আমাকে। জি দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা জি দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এই যে সার্চ বক্স আছে, ওখানে যে মেইন ফাংশন যেটা আপনার কাজ করা লাগবে বা যেটা করার দরকার সবার, সেটা হচ্ছে কি কানেকশন বাড়ানো। কিভাবে বাড়াবেন? আপনি সবাইকে কানেকশন বাড়িয়ে লাভ নেই। বা ধরেন বাংলাদেশে আপনার ফ্রেন্ড বন্ধু সবাই তো আছে, ফেসবুকে তো আমরা সবাই কানেক্টেড আছি, কিন্তু লিঙ্কডিনে আমার সবাই কানেক্টেড থাকার দরকার নেই। এখানে কি হবে, প্রফেশনাল যারা আছে তাদেরকে অ্যাড করবেন, মানে যাদেরকে আপনার প্রফেশনালভাবে কাজ করবেন বা আপনার দরকার আছে, ওনাদের সাথে কি করবেন, এখানে রাখবেন, কানেকশনে রাখবেন। আর বাকি সবাইকে, ফেসবুকে সবাই তো আছে, ফেসবুকে সবাই থাকে, সমস্যা নাই, কিন্তু লিঙ্কডিন একদম প্রফেশনাল যারা আছে তাদেরকে অ্যাড করবেন। আবার অনেকে কি করে, যে একটা বিষয়টা বলে নেই, আমরা ফেসবুকে কিন্তু সেলফি টেলফি সব কিছু আপলোড দিই, যে কোনো বিষয়ে, যে একটা ক্যাজুয়াল ফটো বা যে কোনো এমনি সব কিছু হিজিবিজি যেটা আছে সব কিছু আমরা আপলোড করে দিই, কিন্তু লিঙ্কডিনে কোনো কিছু আপলোড করা যাবে না। আপনি আপনার অফিসের কোনো কাজ করছেন, ভালো একটা কাজ করছেন বা কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেটা অ্যাড করতে পারেন, যেটা দিয়ে আপনার ভ্যালুয়েট করবে, আপনাকে কি হবে, একটা প্রফেশনালিজম একটা শো করবে, এগুলোই অ্যাড করতে পারেন। ভালো ভালো পোস্ট যদি লিখেন তো জব রিলেটেড পোস্টগুলো লিখতে পারেন, যাতে এটা কেউ পড়লে যাতে মনে করেন আপনি একজন প্রফেশনাল পার্সন।
কেউ যাতে পড়লে বুঝে। তো এটা আগেই বলে দিলাম। তো কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে, বাংলাদেশে একটা মেয়ে কি করছে, আমার অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাইছিল। তো দেখলাম ওনার প্রোফাইল লিখে দিলাম, উনি রিসেন্টলি একটা বিয়ে খাইতে গেছে, বিয়েতে যা সেলফি টেলফি সব ছিল সব এখানে আপলোড করে দিছে। খাইতে গেলেও যে সেলফি তুলে ওইটাই আপলোড করে দিতেছে। তো এগুলা করলে আসলে হবে না, এটা ঠিক না আসলে। তো আপনাদের বাড়াবেন, কানেকশন বাড়াবেন। তো পৃথিবীতে তো ধরেন অনেক ধরনের কাজ আছে, সবাইকে তো আপনি কানেকশন বাড়িয়ে লাভ নেই। আপনি যে প্রফেশনে কাজ করেন শুধুমাত্র ওই প্রফেশনাল লোকদেরকে অ্যাড করবেন। তো ধরেন আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো খুঁজতে হবে, এবং ওই এজেন্সিতে যারা সিইও আছেন, বিপি আছেন বা ভাইস প্রেসিডেন্ট আছেন বা অন্যান্য যারা সি লেভেলের বা ভালো টপ লেভেলে যারা আছেন, তো তাদের সাথে আমরা কি করব, কানেকশন বাড়ানোর চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং এজেন্সি এজেন্সি লিখে এখানে কি আছে, ধরেন কোম্পানি আছে, পিপল আছে, জবস আছে। যেমন জবস যদি তাকে কোনো চাকরি থাকে তাহলে এখানে জবসে ক্লিক করে চাকরি পাবেন। পিপল আছে, আমরা পিপল দরকার, সুতরাং আমরা পিপলে ক্লিক করব। অথবা আরেক আছে যেমন কোম্পানিতে যদি যান তাহলে ওই কোম্পানি থেকে যারা জব করে ওদেরও লিস্ট পাবেন। তো আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। আমি প্রথমে পিপল যেটা আছে ওটাকে দেখিয়ে নিই। এখানে অনেকগুলা চলে আসছে, অনেক বিষয় আসছে। সো আমাদের সবার দরকার নাই, সিম্পলি আমরা কানেকশন কি আছে, কানেকশন থার্ডে দিব। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট, আমাদের কোনো ফ্রেন্ড নাই, সুতরাং এখানে থার্ড দিলেও যে বিষয়টা ফার্স্ট দিলেও একই বিষয়, ঠিক আছে। যদি কোনো ফ্রেন্ড লিস্ট থাকতো আমাদের, তাহলে ফার্স্টে ক্লিক করলে কি হতো, ওই যে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরটা শো করতো। সেকেন্ড হলে কি ফ্রেন্ডের ফ্রেন্ড যারা আছে বা যারা মিউচুয়াল ফ্রেন্ড তাদেরটা শো করতো। ভাইয়া সার্চের পরে ভাইয়া আমার স্ক্রিনটা অফ হয়ে মানে সমস্যা করছিল আর কি, নেটে আমি বুঝতে পারি নাই। মানে সার্চের পরে আচ্ছা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখার পরে কি করছেন এটা তো একটু বুঝি নাই। আচ্ছা আবার দেখা, এই যে এটা লিখছি না, লেখার পরে কি আছে, পিপল, জবস, পরে কোম্পানি, এগুলো চলে আসছে। সো আমার এখন কি দরকার, মানে পিপল দরকার, মানুষ দরকার, আমার কানেকশন বাড়াতে হবে। কানেকশন বাড়ানোর পরে আমার প্রোফাইলটা যখন বাড়ি হয়ে যাবে, ধরেন 500 বা 600 কানেকশন হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমি কি করি, জবে ট্রাই করবো অথবা কোনো এজেন্সিতে ট্রাই করবো। আগে সবার আগে আমাদের প্রোফাইলটাকে গ্রো করতে হবে। গ্রো করার জন্য যে পিপল আছে, পিপল প্রথমে সার্চে চলে আসে পিপল, এই পিপলটা যেটা আছে ওইটাতে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো প্রোফাইল আসতেছে, প্রায় রেজাল্ট শো করতেছে কতটুকু দেখেন, উপরে দেওয়া আছে অনেকগুলো, 13,50,000 রেজাল্ট শো করছে উপরে। সো আমাদের সবার দরকার নাই, আমাদের এখানে কানেকশন আছে, আমরা ফিল্টার করে নেব কানেকশনের মাধ্যমে। ফার্স্ট ফিল্টার মানে কি, আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদেরটা। যেহেতু আমরা প্রোফাইল নতুন অ্যাকাউন্ট, তো আমাদের কোনো ফ্রেন্ড নাই, তাহলে ফার্স্ট লিস্টে করলে ফার্স্ট লিস্টের প্রোফাইলগুলো শো করবে না, যেহেতু নাই সেজন্য শো করবে না। আর সেকেন্ড অপশন হচ্ছে কি, যে ফ্রেন্ডের ফ্রেন্ড অর্থাৎ মিউচুয়াল ফ্রেন্ড যাদেরকে বলা হয়। তো আমাদের মিউচুয়াল ফ্রেন্ড লাগবে না, আপাতত আমাদের লাগবে থার্ড কানেকশন যেটা আছে ওইটা করবে। এই দেখেন সেকেন্ড কানেকশনে কোনো ফ্রেন্ড নাই, এটা দেখাচ্ছে নো ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ডই তো নাই, এই জন্য নো দেখাচ্ছে। এই দেখেন ফার্স্ট কানেকশন অ্যাপ্লাই করলাম, কোনো ফ্রেন্ড নাই, নো রেজাল্ট পাওয়ার মানে কোনো ফ্রেন্ড নাই। কিন্তু যখন আমি থার্ডে দিব, কানেকশন বাড়াবো, তখন দেখুন শো করতেছে, অনেকগুলা প্রোফাইল শো করতেছে, মানে এরা নতুন। তারপর কি করব, কারেন্ট কোম্পানি, যদি কোনো কোম্পানি দেখায় কোম্পানিটা অ্যাড করে দিতে পারি, যে কে কোথাও জব করে এটা দিতে পারি সহজে। লোকেশন, এটা বাংলাদেশে মানে এশিয়ার বাইরে যতগুলো দেশ আছে সেগুলো আমরা করবো, সিলেক্ট করবো। ধরেন আমেরিকা, ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, এগুলো আমরা সিলেক্ট করব। তো ইউনাইটেড স্টেট দিলাম, যদি ইউনাইটেড স্টেট দিই, ইউনাইটেড স্টেটস দিয়ে অ্যাপ্লাই দিলাম, অনেকগুলো প্রোফাইল চলে আসছে। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলি, ম্যাক্সিমাম প্রোফাইলে পাবেন কি লিঙ্কডইন মেম্বার, এরকম লিঙ্কডইন মেম্বার দেখাবে। যদি লিঙ্কডইন মেম্বার দেখায় তাহলে এটাকে খুঁজে বের করা কিছুটা ওয়ে আছে, মানে 100% রেজাল্ট যদি না আসে তবে 80% রেজাল্ট আপনি পাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, উনাকে রেজাল্টটাকে শো করে ফেলে, দেখায় উনি কি আছে উনাকে দেখায়, আর বেশিরভাগ ক্ষেত্রে ওনাকে দেখায় না। সেটা একটু পরে বলতেছি। তো প্রথমে যাদের নামটা শো করছে আমি তাদের মধ্যে থেকে একজনকে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দেখি কি হয়।
কাকে দেওয়া যায়, ওটা একটা এজেন্সির নাম দিয়ে দিচ্ছে। যাই হোক, উনি ওনাকেই দিয়ে পাঠাই, অ্যাকশন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেহেতু ওনার এজেন্সির নাম দিয়ে দিছে, এখানে ওনার নাম থাকা উচিত ছিল, বাট এখানে ওনার নাম না দিয়ে উনি কি করছে, উনার এজেন্সির নামটা দিয়ে দিচ্ছে, নিজের নাম না দিয়ে। আরও দেখি কাউকে পাওয়া যায় কিনা নেক্সট পেজে গিয়ে। অনেকের প্রোফাইল শো করতেছে, বাট নাম নিয়ে আসে ওই লিঙ্কডিন প্রোফাইল আছে। আচ্ছা, একজনের নাম পাওয়া গেছে, কপি ডিজিটাল। আচ্ছা, ওনাকেই আমরা পাঠাবো, রিকোয়েস্ট পাঠাবো। লিঙ্কডিন মেম্বার চলে যাবে যদি আমরা করি, একটা রিকোয়েস্ট বা কানেকশন বাড়াই ফেলি, তাহলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। ওগুলা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। আমার হচ্ছে কি লিঙ্কডিন ফ্রি আছে, ফ্রিতে ইউজ করা যায়, আবার পেইড ভার্সন ইউজ করা যায়। এটাকে বলা হয় লিঙ্কডিন সেলস নেভিগেটর। ওটা যদি আমরা অ্যাক্টিভ করি, মানে পারচেস করি, তাহলে আমরা ফুল অ্যাক্সেস পাবো। যদি আমরা এটা পারচেস না করি, তাহলে ফ্রিতে যদি ইউজ করতে চাই, তাহলে অনেকটা দেখাবে আপনাদের, অনেকটা রেস্ট্রিকশন দিয়ে দিবে, লিমিটেশন দিয়ে দিবে। তারপরে আমরা ফ্রি থেকেই ট্রাই করব। কানেক্ট আছে, এখানে কানেক্টে ক্লিক করব। যদি আপনারা এখানে কানেক্ট না পান, আবার খেয়াল করেন সবাই, যদি এখানে কানেক্ট না পান, এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি, কানেক্ট না পান, তাহলে এখানে মোড আছে, মোডে গেলে কানেক্ট অপশন পেয়ে যাবে। মোডে গেলে এভাবে কানেক্ট অপশন এখানে দেওয়া থাকবে। অনেকের এখানে পাবেন কানেক্ট, অনেকের পাবেন কি এই মোডে গেলেই পাবেন। আচ্ছা, আমরা আরেকজনেরটা দেখি, মানে এটা এখন দেখালাম। এখন ধরেন লিঙ্কডিন মেম্বার যারা আছেন, এই যে লেখা আছে, ওনাদেরকে কীভাবে আমরা বের করতে পারি। এই দেখেন ওনার ছবি দেওয়া আছে ছোট্ট একটা, আমরা ওনাকে একটু বের করার চেষ্টা করি। এটাকে পুরোটা কপি করতে হবে, এই পুরো লেখাটাকে লিঙ্কডিন মেম্বার থেকে শুরু করে ইউনাইটেড স্টেট পর্যন্ত পুরো লেখাটাকে কপি করতে হবে। কপি করে গুগলে সার্চ দিলে পাওয়া যেতে পারে ওনার প্রোফাইল। এটা হতে পারে, অথবা আরও আছে ক্রিস ফনিক্স, মাইক চাম্বেল, অনেকটা প্রোফাইল চলে আসতেছে। সো আমরা যদি গুগল থেকে যদি আমরা লিঙ্কগুলো বাইট করতে পারি, তাহলে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে, মানে কানেকশন বাড়াতে সুবিধা হয়। যেহেতু আমরা প্রোফাইলটা নতুন, আমরা লিঙ্কডিনের ভিতর থেকে যদি আমরা কানেকশন বাড়াতে যাই, তাহলে অনেক রেস্ট্রিকশন আছে, যেমন লিঙ্কডিন মেম্বার দেখাবে, তারপর আপনার রেজাল্ট শো করবে না। তো আমরা বাইরে থেকে নিলে, অর্থাৎ গুগল থেকে নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় নতুনদের জন্য। তো যদি আমরা বাইরে থেকে লিঙ্ক নেই, তাহলে কি হবে, ওনার প্রোফাইলগুলো পুরোপুরি শো করবে, মানে 100% শো করতে না, যদি নাও করে তাহলে রিলেটেডগুলো দেখাবে। তো আমাদের তো উক্ত ব্যক্তির দরকার নাই, আমাদের ইউনাইটেড স্টেট যতগুলো এজেন্সি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তাদের সাথে আমরা কানেকশন বাড়াবো আর কি। সো উনি না আসলেও সমস্যা নাই। দেখি ওনার ছবি কি শো করে, তাহলে বুঝতে পারবো ওনাকে পাওয়া যায় কিনা, বা ওনাকে না পাওয়া গেলে প্রবলেম নাই, অন্যদেরটা এড করতে পারি। এমন একটা শো করে ফেলছে, এই দেখেন একটা বিষয় দেখছেন, সবাই খেয়াল করছেন, এই যে উনার ছবিটা এখানে চলে আসছে, প্লাস লিঙ্কডিনের ভিতরে দেখেন একটু, ওই যে উনার ছবি, সেম অ্যাকাউন্ট। সবাই জানাবেন বিষয়টা কি দেখছেন? জি ভাইয়া দেখছি। কেননা এটা অনেকেই জানে না, যে আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া ইয়েতে লিঙ্কডিন মেম্বার পাই এখানে, আমরা এটা ঢুকতে পারি না। লিঙ্কডিন মেম্বার আপনি যদি ক্লিক করেন, তাহলে কি হবে, আপনার কোনো কিছু আসবে না, এটা আপনার যে লিঙ্কডিন প্রোফাইলটাকে দেখাবে, অথবা আপনার লিঙ্কডিন মেইন পেজটাকে। ভাইয়া সার্চের পরে ওনার নামটা একটু নিচে আসার কারণ কি? মানে এটা হচ্ছে গুগল একটা, হ্যাঁ, গুগল একটা অলগারিদম আছে, অলগারিদমের মাধ্যমে আপনি এখানে পাবেন, অথবা নিচে পাবেন, অথবা একদম নিচে পাবেন, এটা ঠিক নেই ভাইয়া। তো আপনি এই রিলেটেড যারা আছে তাদেরটা শো করে আর কি, বুঝতে পারছেন, তাদেরটা শো করে। যেমন এখানে ফনিক্স ডিজিটাল মার্কেটিং আপনি পেয়ে গেছেন, কিভাবে পেয়ে গেছেন, মানে এখানে একটা কিওয়ার্ড ছিল, এই যে দেখেন মেইন অ্যাকাউন্টটা দেখেন, কোম্পানি ওনার এট ফনিক্স ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে লিঙ্কডিন মেম্বার, এই যে কিওয়ার্ড নিছে লিঙ্কডিন, এবং এখান থেকে একটা কিওয়ার্ড নিছে আবার ইউনাইটেড লোকেশনটা নিছে, বুঝতে পারছেন। এখানে যত কিওয়ার্ড ছিল, কিওয়ার্ডগুলো গুগলে সার্চ দিলাম আর কি, গুগলে সার্চ দিয়ে ওই কিওয়ার্ড অনুযায়ী যারা আছেন তাদেরটা শো করতেছে। তো তাদের মধ্যে দেখা যায় আমি প্রথমে উনাকে পেয়ে গেছি, ওনাকে যদি না পাই তাহলে সমস্যা নাই, বাকিদেরকে অ্যাড করতে পারি, কারণ আমার তো উনার দরকার নাই, উনার রিলেটেড যারা আছেন তাদের দরকার, বুঝতেন। এই দেখেন অনেকগুলো প্রোফাইল আছে। তো আপনারা কি করবেন, লিঙ্কডিন থেকে কানেকশন না বাড়িয়ে
বাইরে থেকে নেওয়ার চেষ্টা করবেন আর কি, কানেকশন বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে অনেকগুলো প্রোফাইল পাবেন। এই দেখেন একটা পাইছেন, আরেকটা এখানে যদি ওপেন করি এটা আরেকজনকে পাইবেন, আরও আছে এখানে ফনিক্স মিডিয়া, উইড 6, সবাই কিন্তু সিও, এগুলো পাবেন। আর এটা গেল একটা অপশন, এই দেখেন এটা কিন্তু ওপেন হচ্ছে সবার প্রোফাইলটা। তো আপনারা আজকে কি করবেন, আজকে বাসায় গিয়ে কানেকশন মিনিমাম আপনি রিকোয়েস্ট পাঠাবেন 20টা বা 30টা পাঠাবেন, নতুন অ্যাকাউন্ট তো কম করে পাঠানো ভালো, বা 10টা 15টা করে বাড়াবেন, এর বেশি বাড়ানো দরকার না, 20টা বাড়ান, কানেকশন পাঠান। তো দেখবেন এক সপ্তাহ সময় নেন, দেখেন এখান থেকে রেজাল্ট আসতেছে, বলতে কি কানেকশন আপনার রিপ্লাই দিবে, অ্যাকসেপ্ট করবে। আমাদের ফেসবুকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে পেন্ডিং হয়ে থাকে, আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে তো অ্যাকসেপ্ট হয়, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে দেরি হবে অ্যাকসেপ্ট করতে, অথবা অ্যাকসেপ্ট নাও করতে পারে, অথবা এটা ইগনোর করে ফেলতে পারে। আপনার পাঠাবেন, রিকোয়েস্টগুলো আপনার পাঠাবেন, এক সময় না এক সময় এখান থেকে 100 জনকে পাঠাইছেন, সাপোজ ধরেন এক সপ্তাহে 100 জন পাঠাইছেন, এখান থেকে ধরেন 10 জন বা 15 জন আপনাকে রিপ্লাই দিবে, ব্যাক করবে, অ্যাকসেপ্ট করবে আপনার রিকোয়েস্টটাকে। তো তখন অ্যাকসেপ্ট করার পরে কি হবে, আপনার কানেকশনে ওটা অ্যাড হবেন, উনি অ্যাড হয়ে যাবেন অটোমেটিকলি। তখন উনি কি করবেন, উনি আপনার প্রোফাইলে ভিজিট করবেন, ভিজিট করার পর দেখবেন যে আপনার প্রোফাইলটা একদম প্রফেশনালভাবে সব কিছু ঠিকঠাক আছে, উনার কাজের সাথে মিলে যায়, তাহলে উনার যদি লাগে আপনার প্রয়োজন হয় তাহলে কি করবেন, উনি আপনাকে নক করবেন, বুঝতে পারছেন। আমরা ফাইবারে যতগুলো বায়ার পাই, যেগুলো বায়ার পাই, এই সেম বায়ারগুলো আপনাকে লিঙ্কডিনে সবাই বায়ার আছে, আমরা ফাইবারে তো বায়ারকে আমরা ডিরেক্টলি কি করতে পারি না, মেসেজ দিতে পারি না, উনি মেসেজ দেয় আমাদেরকে, ঠিক আছে। তো আবার লিঙ্কডিনে গেলে উনাদের সবাইকে আপনি পেয়ে গেলেন, আপনি নিজের থেকে উনাদের মেসেজ দিবেন। এই দেখেন উনারটা চলে আসছে, আরেকজনেরটা। এখন এখানে কিন্তু নাই, কানেক্ট অপশন নাই, মোড়ে যাবেন, গিয়ে এই যে কানেক্ট আছে অপশন, এখানে কানেক্ট ক্লিক করবেন, একটা নোট আছে, নোটে একটা মেসেজ দিয়ে দিবেন যে দিতে পারেন হাই সাইফুল, বা ওনার নামটাও দিতে পারেন, বা আপনার নাম দিতে পারেন, আই লাভ টু কানেক্ট উইথ ইউ, I am a digital marketing manager, এটা লিখে দিতে পারেন। তো উনি কি করবে, এই যে সেন্ড ইনভাইটেশন ওটা পাঠানোর পরে ওনার এখানে নোটিফিকেশন যাবে যে আপনি ওনার সাথে ফ্রেন্ড হতে যাচ্ছেন, অর্থাৎ কানেকশন হতে যাচ্ছেন। মানে আমরা ফেসবুকে বলি ফ্রেন্ড, আর লিঙ্কডিনে ভাষা বলা হয় কানেকশন। তো আপনি কানেকশন হতে চাচ্ছেন ওনার সাথে, তো উনি যদি কি করবে, আপনার প্রোফাইলে ভিজিট করবে, ভিজিট করে যদি মনে করে না ঠিক আছে ওর আপনার সাথে কানেক্ট হতে ইচ্ছুক, তাহলে উনি অ্যাকসেপ্ট করবে, এবং যদি কাজ লাগে তা মেসেজ দিবে আপনাকে। তো আপনি মেসেজ নেওয়ার পরে আপনি কি মেসেজে সব কিছু চ্যাট করবেন, ওনার সাথে কথাবার্তা সব কিছু বলবেন, কাজ সম্পর্কে সব বুঝিয়ে দিবেন। তখন পেমেন্টের যে বিষয়টা চলে আসবে, বা কাজের যখন অর্ডার নেওয়ার বিষয় চলে আসবে, তখন সিম্পলি আপনার ফাইবারের লিঙ্কটা ওনাকে দিয়ে দিলেন। তখন উনি কি করলেন, উনি আপনাকে মেসেজ দিল, তারপর আপনার কাজের অর্ডার যেটা আছে, গিগ আছে, গিগটা শেয়ার করলেন, গিগে অর্ডার দিয়ে চলে গেল, রিস্ক ফ্রি। কারণ ফাইবারে সব বিষয় খোলামেলা আলাপ করা যায় না। আপনি ফাইবারে আপনি কি ওনাকে আপনি ইমেল দিতে পারবেন না, ফোন নাম্বার দিতে পারবেন না, আপনার কোনো কন্ট্যাক্ট আইডি দিতে পারবেন না, অথবা আপনি ওনার কন্ট্যাক্ট আইডি চাইতে পারবেন না, কন্ট্যাক্ট ইনফরমেশন চাইতে পারবেন না। আপনি লিঙ্কডিনের সুবিধা হচ্ছে কি, লিঙ্কডিনের বাইরে থেকে কথাবার্তা সব বলে নিলেন, সব ইনফরমেশন নিয়ে নিলেন, স্কাইপ আইডি বলেন, ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যা আছে লাগে আপনি ওনাকে ইজিতে সহজে বলতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। তখন আস্তে আস্তে কী হবে, আপনার সাথে কাজ করলেন, ধীরে ধীরে কাজ করলেন, এক সময় উনি কী হবে, আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হতে পারে, রেগুলার আপনার কাজ দিতে পারে। এগুলো সম্ভাবনা, কাজ পাওয়ার সম্ভাবনা এগুলো। তো আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। ক্লিয়ার হয়েছেন বিষয়টা? আরেকটা অপশন দেখাই আপনাদেরকে। যেহেতু নতুন অ্যাকাউন্ট, লিঙ্কডিনের ভিতর থেকে কানেকশন বাড়ানো অতটা যাবে না, তাহলে আপনারা ইয়ে করতে পারেন, এখানে আছে রিক্রুইটিং, এই যে রিক্রুইটিং আছে, এটার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিব এখনই। আচ্ছা, এটা দিয়ে দিই, কপি।
তো রিক্রুটিংয়ে যাবেন, গিয়ে কান্ট্রি আছে, কান্ট্রিগুলো আপনি সিলেক্ট করলেন, যে দেশে আপনি এই মানুষের সাথে কানেক্ট হতে যাচ্ছেন এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি জব টাইটেল দিলেন, সিইও অথবা বিপি অথবা ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন ওনারটা দিলেন। ওই নিজের অপশন চলে আসছে, কিন্তু অনেকগুলো সাজেশন চলে আসছে, সিইও অফ ডাইরেক্টর অর এমডি অর বিপি অর প্রেসিডেন্ট, এটা যে কোনো একটা দিতে পারেন। আমি এটা দিলাম। তারপরে কি করতে পারেন, আর কিছু লাগবে না, কারেন্ট এমপ্লয়ার ওনার যদি কোনো ইয়ে থাকে ট্যাগগুলো দিতে পারেন। আমার মনে আর কিছু লাগবে না, আপনি শুধু এখানে ইয়ে করতে পারেন, একটা অপশন কিওয়ার্ড দিতে পারেন, যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনারা অন্যান্য কোম্পানিতে ট্রাই করতে পারেন, যেমন ডাটা এন্ট্রির কাজগুলো অন্যান্য কোম্পানিতে আছে, কনস্ট্রাকশন ফার্ম, টেলিকম কোম্পানি বা কোনো অফিসিয়াল কোনো কোম্পানি আছে, তাদের ডাটা এন্ট্রির কাজ অনেক পাওয়া যায়, মানে মার্কেট প্লেসে আসে, তো ওনাদের সাথেও কানেক্ট হতে পারেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম, দিয়ে এখানে কি হলো ফাইন্ড একটা অপশন ছিল, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে একটা ইউআরএল শো করছে, এটা কপি করব, কপি করে গুগলে সার্চ দিব। গুগলে সার্চ দেওয়া মাত্রই আমার সিও এবং ফাউন্ডার ডিজিটাল মার্কেটিং যতগুলো এজেন্সি আছে সব এজেন্সির প্রোফাইলগুলো, লিঙ্কডইন প্রোফাইলগুলো চলে আসছে এখানে। হ্যাঁ, অনেকগুলো রেজাল্ট আসছে। আমি সবার সাথে কি করব, কানেকশন হওয়ার চেষ্টা করব, এখানে রেজাল্ট অনেকগুলো রেজাল্ট আসছে, অনেকগুলো ইউজ এই ধরনের রেজাল্ট আরও আছে, নেক্সট পেজে গেলে আরও পাবেন। তো এভাবে কি করবেন না, সবাইকে যাচাই বাছাই করে আপনার কানেকশন বাড়াবেন। মানে এখানে ক্লিক করলে, মানে লেফট বাটনে ক্লিক করলে আপনি অন্য একটা ট্যাবে নিয়ে যাবেন সবাইকে, আমি যেভাবে আগে নিয়েছিলাম নিবেন, নিয়ে ট্রাই করবেন কানেকশন বাড়ানোর জন্য। তো এটা এই কারণে বললাম, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট, লিঙ্কডইনে আমাদের লিমিট নাই, মানে আমরা পারতেছি না লিঙ্কডইন থেকে ইউজ করতে। যেমন এখানে আছে কি সবাইকে লিঙ্কডইন মেম্বার দিয়ে দিছে, আমি ক্লিক করলাম লিঙ্কডইন মেম্বার, সাপোজ ধরেন এখানে ক্লিক করলাম, কি আসে দেখি এখন, এই দেখেন প্রোফাইল আউট অফ ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি। সো আমাকে একদিকে আটকায় রাখি দিছে, তাহলে আমি আটকানোর জন্য আমি আটকে পড়ে থাকবো কেন, আমি বাইরে থেকে ট্রাই করবো। দ্যাটস ইট, এটা একটা টেকনিক, আর কিছু না। বাইরে থেকে সবাইকে নিয়ে নিলাম, এখানে ক্লিক করবো, এটা বাইর হবে, এখানে ক্লিক করবো, এটা ওপেন হবে আর কি। তো লিঙ্কডইন সম্পর্কে এই ছিল আর কি আজকে আপনাদের দেওয়া। আমি এতক্ষণ যা বললাম আপনাকে সবাই ক্লিয়ার বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, বাকিদের খবর কি? আপনারা কি সবাই খেয়াল করছেন বিষয়গুলো? এটা কাজে লাগবে, কিন্তু সবার কিন্তু এটা লাগবেই বাধ্যতামূলক। আর একটা জিনিস বলি, ডিজিটাল মার্কেটিং কি, আমরা কাজ করতে থাকি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিন্তু অন্যান্য যে স্কিলগুলো যেমন গ্রাফিক ডিজাইনার বা ধরেন ওয়েব ডিজাইনার বা সফটওয়্যার ডেভেলপ যারা করে আর কি, তাদের সবার কিন্তু কম বেশি ডিজিটাল মার্কেটিং এর নলেজ থাকা দরকার আছে। এই কারণে এটা বললাম, কারণ উনি যে কাজটা করে, নতুন অ্যাকাউন্ট খুলছেন হয়তো ফাইবারে, উনি কাজে খুবই ভালো জানি, এটা এক্সপার্ট হয়ে গেছেন, ঠিক আছে, আপনি কিন্তু বায়ার পাচ্ছেন না, নতুন অ্যাকাউন্ট তো বায়ার পাচ্ছেন না। তো বায়ার যদি একজন না পান, যদি একটা রিভিউ না থাকে, একটা অর্ডার না পড়ে, তাহলে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট গ্রো হবে না। ফ্রিল্যান্স সেক্টরে তো ফাইবার, আপওয়ার্ক এগুলোই তো অ্যাকাউন্ট, তাই না? তো এই অ্যাকাউন্টগুলো তো গ্রো করবে না, কাজই পাবেন না আপনি, যতই আপনি কাজ পাবেন। কিন্তু আমরা যদি লিঙ্কডইন থেকে অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে বাইরে থেকে ক্লায়েন্টগুলো নিয়ে আসতে পারি, দরে নিয়ে আসতে পারি আমাদের অ্যাকাউন্টে, মানে আমরা তো এমনিতেই আনবো না, জনকে জোর করে নিয়ে আসবো না, ওনার কাজ দেখাবো, স্যাম্পল দেখাবো, প্রজেক্ট দেখাবো, দেখে তো উনাকে খুশি করেই তো আমরা উনাকে নিয়ে আসবো আমাদের ফাইবার অ্যাকাউন্টে। আনার পরে আমরা দুই একটা কাজ নিলাম, তারপর উনি দেখবেন দুই একটা কাজ দিয়ে দিচ্ছে, আপনাদের রিভিউ দিতেছে, কাজ দিতেছে, এবার আপনার ফাইবার অ্যাকাউন্টগুলো গ্রো হবে, আপওয়ার্ক অ্যাকাউন্ট গ্রো হবে। তাহলে এক সময় কি হবে, আপনার ওই লিঙ্কডইন লাগবে না, আপনি ফাইবার থেকে অনেক বায়ার পাবেন। আর ফাইবারে তো অনেক কম্পিটিশন, অনেক বায়ারে একটা কাজ দিতে গেলে কি করে, সবাইকে যাচাই বাছাই করে একটা কাজের জন্য উনাকে কি করবে, উনি 100 জনকে করবে, মেসেজ দিবে, প্লাস হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাবে। তো কাকে কাজ দিবে ওটা তো শিওর না। আর লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট আপনি ফিক্সড ক্লায়েন্ট আপনি ট্রাই করলেন আপনার জন্য, আপনার ক্লায়েন্ট আপনি নিজে নিয়ে আসলেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। সো আপনারা বাসা ট্রাই করেন, একটা লিঙ্কডইন প্রোফাইল খুলেন, আর প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইলটাকে সাজান, কানেকশন বানানোর চেষ্টা করেন, দৈনিক 10টা করে কানেকশন পাঠান,
বাড়ানোর পরে 1 মাসে দেখেন কতটা এখান থেকে ইয়ে আসে, আপনার ওই কানেকশন বাড়াতে পারবেন। তারপরে আস্তে আস্তে কি করবেন, ওনারাই কাজ দিবে আপনাদেরকে, ওদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করবেন। সো আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। ভাইয়া ভিডিওটা দিয়ে দেন নাহলে ইউটিউবে। হ্যাঁ, আমি এখনই পাঠিয়ে দিব। ভালো থাকেন সবাই। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সাইফুল ভাইয়া, জি ভাই বলেন। বলছিলাম ইমেল অন ডেকে এরকম প্রতিদিন কয়টা পর্যন্ত ফ্রি ইমেল নেওয়া যাবে?